Hello everyone, welcome to JJ Class of Learning. तो तुम्हें देन बहुत जने हमारे लोगे लास्ट ईयर और 10th और माने पढ़ाशोना कोर्स हैं बहुत जन अच्छा रिजल्ट कोर्सो बट कत जन किता कोर्सो माने दुई एक सब्जेक्ट तो फेल कर देइছো तो तुम्हें देन बहुत इशू আছে রিগার্ডিং কম্পার্টমেন্টাল এক্সাম কিতা হইবো কিতা না তো যতটা কোশ্চেন আছে রিগার্ডিং কম্পার্টমেন্টাল এক্সাম সব এই ভিডিওর মাঝে আমি ডিসকাস করে দিলাম ফার্স্ট অফ অল হইলো কি পুরো ভিডিও আমরা কম্পার্টমেন্টাল এক্সাম লইয়া ডিল করব বইয়া কেমনে আমরা পড়তে লাগবো সাবজেক্ট ওয়াইজ একটা আইডিয়া তোমাদের দিমু আমি ফার্স্ট কোশ্চেন খারা দিতে পারবে তো বহুত জনের কোশ্চেন কে কে দিতে পারবো তো মাত ভালো করে মনে রাখো যারা তিন সাবজেক্ট বা তিন সাবজেক্ট থেকে কম মনে করো কেউ তিন সাবজেক্টও ফেল করছো কেউ দুই সাবজেক্টও ফেল করছো কেউ এক সাবজেক্টও ফেল করছো তুমি দেন কম্পার্টমেন্টাল এক্সাম দিতে পারবে যে সাবজেক্টও ফেল করছো ওই সাবজেক্টের এক্সাম তুমি দিবাই ঠিক আছে মাত এখন তোমার টোটাল যত মার্ক আছে সব মার্ক 170 থেকে বেশি হইতে লাগবে আব ইকানো বহুত জনের সবর বেশিরভাগের মার্ক 170 থেকে বেশি আছে তো ইকানো লয়ে টেনশন করে লাভ নাই সাবজেক্ট তোমার তিনটা বা তিনটা থেকে কম তিনটা হইলো দিতে পারবে ম্যাক্সিমাম তিনটা দিতে পারবে ঠিক আছে মাত তো এগুলো মাত তোমার কমপ্লিট সেকেন্ড আমরা গেছে ফিজ ওয়াইজ অ্যাপ্লাই শুরু তোমাদের একবার মানে স্কুলে যার স্কুলে মানে কন্টাক্ট করো স্কুলে খবর লো এক্সাম মানে তোমাদের অ্যাপ্লাই শুরু হইছে অ্যাপ্লাই লাগি ফিজ রাখা হইছে পার সাবজেক্ট 500 টাকা আর এক্সট্রা তোমার সেন্টার ফিজ দিতে লাগবে যেগু 150 টাকা তুমি দেন স্কুলে ডিটেইল একবার খবর লইয়া কেমনে কিতা করতা স্কুল থেকে খবর লো কারণ তোমার স্কুল হইলো মেইন কারণ যদি তোমার স্কুলে তোমার কম্পার্টমেন্টাল এক্সাম যদি খারাপ হয় তুমি কম্পার্টমেন্টাল অফ ফার্স্ট অফ অল খারাপ হবে কারণ অন্যমাত মনের কনফিডেন্স হারিয়ে গেল বিলকুল এক্সামও খারাপ হয়ে গেছে এখন তোমার যে আপকামিং এক্সাম যে হইব তোমার তুমি ওলা ফুড়িতে যাতে তোমার যত মেহনত তোমার দিবার তোমার তরফ থেকে সব তুমি দিতা যাতে তোমার এক্সাম এবার ক্লিয়ার হই হয় কারণ তোমার লগর যারা পাস করি এবার 10th পাস করিয়া মানে ক্লাস 11 ফার্স্ট ইয়ার এডমিশন লইব তুমি কম্পার্টমেন্টাল এক্সাম পাস করলে তুমি তারার লগে বইয়া পড়তে পারবে তো কেনে তোমার কনফিডেন্স হারাইতে কেনে তারার লগে লগ ছাড়িতে তুমি আরবার তোমার যতখান শক্তি আছে তোমার যতখান এবিলিটি আছে পড়ার অত বেশি পড়বে এক দিনে 12-13 ঘন্টা 14 ঘন্টা বইয়া পড়ো তুমি ওলা পড়া যাতে যত তোমার কমি হইছে সব অনফড়িয়া যাতে রেজাল্ট তোমার কভার আপ হই যায় মাত বালা করে বোঝা গেছে তো একান্ত মাত আমরা গেল আমরা তিন সাবজেক্ট ইমাতো মাতি লাইছি আমরা ইমাতো মাতি লাইছি নেক্সট মার্ক কত হইব আবে মার্ক লইয়া বহুত বড় ইস্যু একটা লাইন আমি লাগাই আর দেখো কম্পার্টমেন্টাল এক্সাম বালা করে হুনা রাখিও কম্পার্টমেন্টাল এক্সামও অনলি থিওরি পেপারও লাগিব শুধুমাত্র খাল লাগিয়া থিওরি পেপারও লাগিয়া হইব যে এমসিকিউ ফেল করছো তুমি তাই এপ্লাই করতে পারতাই না যে এমসিকিউ আর এমসিকিউ ফেল করতে বহুত কম যে এমসিকিউ ফেল করছো যে এমসিকিউ খারাপ হইছে তুমি তাই কিন্তু এক্সাম দিতে পারতাই না কারণ শুধুমাত্র থিওরি পেপারও লাগিব মনে করো যেটা পেপার 90 মার্কের হইছে এক্সাম ডাইরেক্ট এটা মার্ক 90ও থাকবো ঠিক আছে কিন্তু মনে করো আমরা ম্যাথস ও সায়েন্সও ম্যাথ সায়েন্সও আমরা এমসিকিউ 45 আর আমরা থিওরি 45 মানে ডেসক্রিপটিভ 45 তো এমসিকিউ লাগিয়া কোনো এক্সাম হইতো না তো ম্যাথস এক্সাম 45 মার্কের লাগিব শুধুমাত্র থিওরি পেপারও লাগিব ঠিক আছে মানে এমসিকিউ হইতো না যে এমসিকিউ খারাপ করছো তুমি আর এই বছর হইতে পার তুমি নেক্সট ইয়ার গিয়া দিবা এক্সাম ঠিক আছে আর যে থিওরিতে ফেল করছো তুমি এক্সাম দিতে পারবে মাত আই থিংক বুঝা গেছে তো ইকানো মার্ক আমরা যদি আমরা থিওরি পেপার আমি যদি মনে করো আমার মানে ম্যাথসও ফেল করি আমি তখন আমার এক্সাম 45 মার্ক করিব আর 45 মার্ক আমি এক্সাম দেব ঠিক আছে মাত আর মনে করো আমার মানে এমআইএল বেঙ্গলি তখন যে সাবজেক্টটা মার্ক আমার 90 শুধুমাত্র থিওরি এই সাবজেক্ট মার্ক যত আছে অত আমার হইব যত মার্ক তোমার এক্সাম দিছো অলরেডি অত মার্ক তোমার হইব আই থিংক মার্ক তোমার বুঝাইতে পারছি নেক্সট হইলো গিয়া ডেসক্রিপটিভ এমসিকিউ তোমার তো আগে মাতি লাইছি দুইটা থাকবে না পেপারও না শুধুমাত্র একটা হইব ঠিক আছে যে একটা তোমার থিওরি পোরশন হইব এমসিকিউ কোনো এক্সাম হইতো না শুধুমাত্র ডেসক্রিপটিভর মার্ক হইব নেক্সট আমি থিওরির মাঝে কত পাইলে 45 এর মধ্যে কত পাইলে পাস করব আমি তো 45 এর মাঝে 14 পাইলে তুমি পাস 14 শুধুমাত্র 14 তুমি পাইতে ঠিক আছে তো তুমি 14 টার্গেট কোনোদিন করিও না 45 এর মধ্যে তুমি টার্গেট রাখো মিনিমাম 25 তুমি 25 এর টার্গেট রাখো ঠিক আছে 32 এর টার্গেট রাখো তুমি যদি পড়তে সময় পড়ো তোমার শুদ্ধ লাগি পড়ো তোমার এক্সামও পাস করা মুশকিল হইব তুমি কমতে পারে তুমি যদি পড়ো 45 এর মাঝে ওলা পড়ো না কেন করতে না তুমি ওলা পড়ো যাতে তোমার 45 এর মাঝে এবার 30 যেসা গলে আইতো ঠিক আছে মাত এখন মাত 25 থেকে যদি টার্গেট করো তোরা কমলে কত আইব 25 26 27 ওলা আইব তোমার তুমি যদি টার্গেটও করো 14 তোমার 5 মার্ক ফন্ডর লাগে পড়ো তো তুমি কেমনে অ্যাচিভ করে লিবে তোমার তো কমতে পারে এক্সাম দেন সেম হইব না তুমি এখন জেলা এক্সাম হলো গেলে কনফিডেন্স বহুত কমে যায় ফিরবে আমরা তো মার্ক ভালো করে বুঝা গেছে 14 পাইলে পাস কিন্তু তুমি টার্গেট করো 14 না তুমি টার্গেট করো 30 পাইলে পাস তুমি ওলা পড়ো যাতে 30 পাওয়া লাগবে আমার ঠিক আছে তোমার এক্সাম নেক্সট এক্সাম রেজাল্ট কবে হইব তো এক্সাম দেখো আমরা মে মাসের 2 তারিখ থেকে আমরা ইলেকশন স্টার্ট হইব ঠিক আছে তো ইলেকশন স্টার্ট হওয়ার পরে আই থিংক তোমার ও এই সপ্তাহের ভিতরে তুমি দেন পুরাপুরি এই সপ্তাহ বা পরের সপ্তাহ তুমি দেন পুরাপুরি ফাইলে বা রুটিন তোমার রুটিন ফাইলে পুরাপুরি ক্লিয়ার হয়ে যাব হবে তাই এক্সাম ফিরবি
আমার লাগে মে মাসর মানে মে মাসও তোমার এক্সাম হওয়ার চান্স বহুত বেশি আছে, মে মাসর সেকেন্ড উইকও তোমার এক্সাম হওয়ার চান্স বহুত বেশি, ঠিক আছে, বা মে মাসর লাস্ট সপ্তাহে তোমার এক্সাম হওয়ার চান্স বহুত বেশি আছে। কারণ তোমার মানে তোমার যদি এক্সাম মে মাসও হয়, তো মে মাসও তোমার এক্সাম হইলে তুমি তুমি তোমার এক্সামকে তোমার রেজাল্ট হইব কি জুন এরাউন্ড হইব, আর তুমি যাতে তুমি তোমার লগর যারা আছে তুমি তার লগে আরামসে মানে এডমিশন লইয়া তুমি আরামসে পড়তে পারবে। তোমার রেজাল্ট জুন মাসও হওয়ার চান্স আছে বহুত বেশি, কারণ তোমার আর এক্সাম তোমার মে মাসের লাস্ট উইকও আর নাই, মে মাসের লাস্ট উইকও হওয়ার চান্স বহুত বেশি, সেকেন্ড উইকও আর নাই, থার্ড মানে লাস্ট উইকও তোমার হওয়ার চান্স বহুত বেশি, ঠিক আছে। তো এই দুইটা তোমার মাত ক্লিয়ার। MIL ইলেকটিভ তুমি দিতে পারবে না, তো তুমি যে সাবজেক্ট ফেল করছো ওগুলো দিতে পারবে, ঠিক আছে মাত। এখন যদি কেউ কিতা করো তোমার ফর এক্সাম্পল অ্যারাবিকও ফেল করছো, তখন তোমার এক্সাম 90 হইব। কেউ হিন্দিত ফেল করো তোমার এক্সাম 90 হইব। তোমার যে সাবজেক্টও ফেল করছো ওগুলোর উপরে তুমি এক্সাম দেবে, মিনিমাম মানে তোমার ম্যাক্সিমাম তিনটা হইবে, এর থেকে বেশি হইতো না। কেউ 60টা ফেল করে দিছো, এখন তুমি এক্সাম দিতে পারতে না, তুমি আর 4 বছর দিতে হয়। আর বারে মাতছি আগে MCQ ফেল করলে তুমি এক্সাম দিতে পারতে না, তোমার শুধুমাত্র থিওরি পেপারের এক্সাম হইব। এখন মাতুই লোকে আমি দুই সাবজেক্টে তোমাদের বুঝাইবো, সায়েন্স ম্যাথ কেমনে পড়তে হয়, সায়েন্স আর ম্যাথস তুমি কেমনে পড়লে তুমি 2টাত মার্কস বালা আইব। যেহেতু মাত বালা করে বুঝো, তোমার কাছে MCQর মাত নাই, তুমি শুধুমাত্র থিওরি পড়তে হয়, তো তুমি কিটা করো তোমার বালা করে ইম্পর্টেন্ট মাত রাখো। তুমি সবার আগে গিয়া আবার তুমি তেন এক্সাম পড়ছি, তুমি সবার আগে 2022 2023 22 23 24 3 বছরের কোশ্চেন পেপার যত ব্রড কোশ্চেন আছে ওগুলো তোরে কমপ্লিট করো। 3 বছরের 22 23 24 ও 3 বছরের ব্রড কোশ্চেন কমপ্লিট করো, ঠিক আছে। যেগুন মানে ডেসক্রিপ্ট থিওরি পোর্শন যেগুন আইসি ও 3 বছরের কোশ্চেন ওগুন বালা করে কমপ্লিট করো 3 বছরের। এট দ্য সেম টাইম তুমি তাই 2000 এবার করে এক্সামের যে 25 যে ডেসক্রিপটিভ যেগুলো থিওরি পোর্শন আছে ওগুর কোশ্চেনও কমপ্লিট করো। তো কয় বছর হলো 1 2 3 4 বছরের সায়েন্স ম্যাথ যে সাবজেক্ট তুমি ফেল করছো ও সাবজেক্টের লাগে সেম কনসেপ্ট, তুমি থিওরি পোর্শন তোমার মেইন, ঠিক আছে। তুমি থিওরি পোর্শনের কারণ MCQ তোমার তো নাই, তুমি থিওরি পোর্শন 2022 23 24 25 4 বছরের থিওরি পোর্শন যত কোশ্চেন আইছে সব কোশ্চেনটা তুমি 2বার 3বার প্র্যাকটিস করবে, ঠিক আছে। এই প্র্যাকটিস করলে তোমার কাছে বহুত কোশ্চেন তোমার কাছে কালেকশন হয়ে গেল। এরপরে তুমি দেখো সব চ্যাপ্টার টার্গেট করলে এখন তোমার কাছে মুশকিল হইব। তুমি ওলা চ্যাপ্টার সিলেক্ট করো যেগুন তোর মাঝে মার্কস বেশি আর তোমার কম সময় কভার হবে। মনে করো ম্যাথসের মাত্র আইলে আমরা ম্যাথস থেকে চ্যাপ্টার যদি আমরা 1 টার্গেট করি, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 দুই চ্যাপ্টার ছোট কিন্তু মার্কস বহুত মার্কস দেয়, ওটা মিলিয়ে আমরা প্রায় 14 মার্কস, দুই চ্যাপ্টারে মিলিয়ে আমরা 14 মার্কস দেয় আমরা। আর 14 এর মাঝে যেহেতু আমরা MCQ নাই, তো দুই চ্যাপ্টারে মিলিয়ে আমার কাছে প্রায় 4 মার্ক আর 2 মার্ক, দুই চ্যাপ্টারে আমার 6 মার্ক আইব আমার এক্সাম থিওরি পোর্শন থেকে, ঠিক আছে। এই দুই চ্যাপ্টারে 6 মার্ক দিব আমারে, আর 6 মার্ক আমার 14 আমার পাস, ও দুই চ্যাপ্টারে দিকে 6 মার্ক পাইলে বাকি সারা মিলিয়ে আমার 8 হইতে লাগবো। এছাড়াও আমি চ্যাপ্টার নাম্বার 11 হইয়ার, চ্যাপ্টার নাম্বার 11 তুমি শুধুমাত্র চিত্র আঁকাইতে 4 মার্ক, এক কোশ্চেন আইব 4 মার্ক আইব, তুমি 4 টার্গেট করো ইনতে কিয়া। এরপরে তুমি চ্যাপ্টার নাম্বার 14 টার্গেট করো, চ্যাপ্টার নাম্বার 15 করো, চ্যাপ্টার নাম্বার 10 করো, 12 করো, 13 করো। তুমি ইগুন করলে তোমার কাছে কম সময় লাগবো, বেশি ম্যাথস প্র্যাকটিস করতে পারবে, তোমার লাগে স্কোরিং বেশি, ঠিক আছে। এছাড়াও যার যেগুলো ইজি লাগে চ্যাপ্টার ওলা তুমি মিনিমাম 7 চ্যাপ্টার সেভেন করলে পারবে, 7 or 8 চ্যাপ্টার্স তুমি বালা করে কমপ্লিট করো, মিনিমাম 7 চ্যাপ্টার্স বালা করে প্র্যাকটিস, মানে সব কোশ্চেন আইতোলা প্র্যাকটিস করা করো। আর বাদ বাকি চ্যাপ্টার থাকিয়া করে যাও, কিন্তু মিনিমাম 7-8 চ্যাপ্টার তুমি ওলা বালা করে প্র্যাকটিস করতে যাও যাতে তুমি সব চ্যাপ্টার পারো। কারণ তোমার কাছে চ্যাপ্টার নাম্বার 9 তো নাই, তোমার কাছে বাকি চ্যাপ্টার আছে মানে 14টা, আর 14 এর মধ্যে তোমার চ্যাপ্টার নাম্বার 11 তুমি খালি কনস্ট্রাকশন করতে অঙ্কন করতে, তোমার চ্যাপ্টার বাকি রাখে 10টা। এর মানে তোমার 1 2 আর রিভিশন তোমার মানে তুমি রিভিশন থেকে করলে তুমি R4 করো আর তুমি R2 করো, ও দুইটা বেশ করে করো। তো ম্যাথসের আইডিয়া দিলাম, সেই মোলা সায়েন্সের তুমি গিয়া তোমার লাগে কোনটা ইজি তুমি বালা করে ওগুন তো টার্গেট করো, ওটা বালা করে ওলা যাতে তুমি তো শর্ট কোশ্চেন নাই, তোমার MCQ নাই, তুমি বড় কোশ্চেন পড়িতে আগে চ্যাপ্টার ধরো, চ্যাপ্টার নাম্বার 1 ধরলে চ্যাপ্টারের ভিতরের কোশ্চেন ওগুন ওলা ফোড়া যাতে তুমি মিনিমাম মাত্র কত 8 9 7 8 9 চ্যাপ্টার 10 চ্যাপ্টার যদি খেলা করো বেশ বালা, তুমি 7 8 9 চ্যাপ্টার ওলা বালা করে পড়তে হয়, MCQ তো নাই খালি ব্রড কোশ্চেন পড়িতে হয়, ওলা বালা করে পড়া যাতে তোমার এক্সামের কোনো কমি হয় না, তোমার প্রিপারেশনের কোনো কমি হয় না, যাতে তোমার লগর যারা পাস করে গেছেন তুমি তারা লগে গিয়ে পড়তে পারতে, নিজের লগে একটা জিদ লাগাও যে আমি তারা লগে পড়তাম, খেনে তারা আমারে পালাই যেত কি আগে, তো খেনে যেত আরেকবার। তুমি কিতা করছো আস্তা বছর, এখন তুমি যা বছর করছো না তুমি এখন পড়ো মন লাগে ওলা পড়াবো, যাতে তোমার লগর যারা গেছে 11ও তুমি তারা লগে গিয়ে জয়েন করতে, এখন তুমি তারা লগে এপ্লাই করিয়া তারা লগে পড়িতে, এখন তো জিদ লাগাও, জিদ লাগলে সব হইব। তো বালাহরি ফলো ছাড়াই এন্ড আমি আশা রাখবো আমার সাইড থেকে যদি কোনো হেল্প লাগে তুমি কমেন্ট সেকশনে জানাইও, আমি ট্রাই করবো তোমাদের প্রোভাইড করার লাগে, ঠিক আছে। আর যারা গ্রুপ জয়েন করতে অলরেডি তো আসো বহুত জন গ্রুপও, যারা জয়েন করতে পারবে
কোনো ধরনের হেল্প লাগে পার্সোনালি আমার মেসেজ করো, আমি যতক্ষণ আমার সাইড থেকে পসিবল হয় আমি ট্রাই করবো, কোনো কস্ট লাগতো না, ফ্রি অফ কস্ট। ঠিক আছে, মিলি আমরা নেক্সট কোনো ভিডিওর মাঝে তোমাদের কোনো কোয়ারিজ লইয়া।